আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 2/12/2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো আপনারা অনেকেই জানেন গত 2-3 দিন ধরে কিন্তু একটা নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ শুনতে পাচ্ছে এবং জানতে পারছে যে বেনাপোল বর্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে কিংবা বন্ধ হয়ে গেছে। অনেকের অনেক রকম জানা আছে। তো আপনারা জানেন গত 2 দিন ধরে আমরা আপডেট দিচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে, যেখানে আমরা বলেছি যে আপনারা যেখানে যে নিউজ দেখতেছেন না কেন সেগুলো অধিকাংশ আমি লক্ষ্য করেছি এবং গতকালকে আমি 2বার লাইভে এসেও আপনাদেরকে বলেছি সেই নিউজগুলো সম্পূর্ণ এক ধরনের ফলস ছিল। কারণ সেখানে আমি লক্ষ্য করেছি অনেক বিষয় বলা হচ্ছে যেটা কিন্তু আসলে বেনাপোল বর্ডারে সেরকম কোনো বিষয় ঘটে নাই। অর্থাৎ সেই নিউজে দেখানো হচ্ছে যে বাংলাদেশ থেকে মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার থেকে মানুষ ভয়ে পালিয়ে আসতেছে, এরকম কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নাই। কিন্তু সেই নিউজগুলো দেখলাম যে এইগুলোকে কভার করছে। আসলে সেগুলো সত্যতা কতটুকু তা আপনারা হয়তো গতকালকে আমাদের বেশ কিছু ভিডিও থেকে দেখেছেন, যেখানে কিন্তু আমরা ইন্ডিয়ান বেনাপোল বর্ডারের কিন্তু কিছু ভিডিও কালেক্ট করে এনে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, যেখানে বেশ কিছু জিনিস বোঝার ছিল, দেখার ছিল, যেগুলোর মধ্যে যেহেতু ভিডিওটা অন্য লোক কালেক্ট করেছে সেজন্য ওখান থেকে অনেক কিছু দেখার ছিল। এবং আমি ভিডিওতে এডিট করে দেখিয়েও দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম যে ভিডিওটা পুরো দেখেন। যেখানে অনেক নিউজ আপনারা দেখেছেন সেই নিউজের রিপোর্টাররাও কিন্তু ওই নিউজ আমার ভিডিওর মধ্যে ছিল। আসলে বিষয়গুলো কি হয়েছিল, কি হচ্ছে, সেগুলো কিন্তু আপনারা অনেকেই কিন্তু বিষয়গুলো কমপ্লিটলি জেনেছেন। তো বলে রাখবো বেনাপোল বর্ডার কিন্তু আজও কিন্তু খোলা আছে, বন্ধ হবে, হয়েছে এরকম আপডেট এখনও পর্যন্ত আমরা শুনতে পারি নাই কিংবা জানতে পারিনি। তো গত দিনের থেকে আজ কিন্তু যাত্রী অনেক কম। কারণ যে লাইনটা দেখতেছেন, এই যে লাইনটা দেখতেছেন, এটা কিন্তু একটা বলতে পারেন যে ঢাকা কলিকাতার যে সরকারি যে বাস আছে সেই বাসের লাইন, যাকে আমরা এক ধরনের ভিআইপি বলি, স্পেশাল বলি, যাই বলি না কেন। কারণ তারা আছে কি 6:30 বাজা মাত্রই কিন্তু তারা আগে ঢুকে যায়। এই জন্য আমরা একে ভাষা দিয়েছি স্পেশাল কিংবা ভিআইপি, যেহেতু তারা আলাদা একটা সার্ভিস পায় আর কি। তো সেক্ষেত্রে বলে রাখবো যে আজও কিন্তু আজ 2/12 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ আর কি, আজও কিন্তু আমি এই জন্য কভার করলাম যে অনেকেই বিভিন্ন রকম নিউজ মিডিয়াতে শুনতেছে এবং আমাদের কাছে অসংখ্য কল এবং SMS আসতেছে, ভাই বর্ডার বন্ধ হয়ে গেছে, খুলবে কবে ইত্যাদি, নাথিং বিষয়টা। তা বলে রাখবো যে বেনাপোল বর্ডার কিন্তু আজও খোলা আছে এবং ইনশাল্লাহ আমি এর আগেও গতকালকেও বেশ কয়েকবার লাইভে এসে এবং আপনাদের বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়েও আমি জানানোর চেষ্টা করছি যে বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিন, বিশেষ কোনো কারণের জন্য বর্ডার কখনো বন্ধ হতে আমি দেখি নাই এবং হবে বলে মনে করি না, কারণ এটা ইন্টারন্যাশনাল বিষয়। তো বলে রাখবো আজও কিন্তু বেনাপোল বর্ডার ওপেন আছে এবং আপনারা যদি লক্ষ্য করেন যেহেতু এখন 6:30 কাছাকাছি এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে ওপেনিং হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে বলবো যে এরকম কোনো আপনার সোশ্যাল মিডিয়ার থেকে অনেক কিছু বিষয় হয় যে বিষয়ে আপনারা অনেকেই জানেন যে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের জিনিস চলতেছে, যেগুলো কিন্তু আসলে কতটুকু সত্য আপনারা অনেক ভালো করে জানেন আর কি। তো সেক্ষেত্রে বলবো আজও কিন্তু বেনাপোল বর্ডার ওপেন আছে। আর বলে রাখবো আমাদের ফেসবুক পেজ, ইউটিউব ফলো দিয়ে রাখবেন, যেখানে আমরা কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট আপনাদের শেয়ার করার জন্য। তা এখন কিন্তু বলতে পারেন যে ইন্ডিয়ার থেকে আসা এবং যাওয়া কোনো কিছুতে কোনো বাধাবিঘ্ন নাই। এখনও পর্যন্ত এরকম কোনো নোটিশ কিংবা এমন কোনো খবর আমরা দেখি নাই সরকারি মাধ্যমের থেকে যে বেনাপোল বর্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। অনেকেই জানে বন্ধ হয়ে গেছে। তো বলবো আমাদের ভিডিও যারা দেখেন রেগুলারভাবে, অনুরোধ থাকবে কষ্ট করে একটা করে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার দ্বারা আরও 5টা মানুষের কাছে পৌঁছে যায়, যাতে করে এই ভুল মানুষ সঠিকভাবে জানতে পারে। তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যে বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট আপনার মধ্যে শেয়ার করার জন্য। আর এখনও দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু ডিসেম্বরের 2 তারিখ আর আজও কিন্তু বেনাপোল বর্ডার ওপেন আছে এবং বেনাপোল বর্ডার দিয়ে লোকজন যাচ্ছে এবং আসতেছে, এর জন্য কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যদি বেনাপোল বর্ডার বিষয়ে বিশেষ কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন, কমেন্টে আপনারা জানিয়ে রাখবেন আপনাদের প্রশ্ন। কারণ আপনারা যখন যে বিষয়ের উপরে বেশি প্রশ্ন করেন আমরা সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করি। এই ছিল ছোট্ট আপডেট, যা লম্বা করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপরে আপনাদের আপডেট দেওয়ার জন্য। তো এই ছিল ভিডিও, সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।